আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের স্রষ্টা মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে, এই জাতিকে 16 বছর ধরে আমাদের উপর জেঁকে বসা একটা জগদ্দল পাথরকে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে, এই হায়না সরকারকে, এই রেজিমকে আমাদের বুকের উপর থেকে অবমুক্ত করে দিয়েছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার অকৃত্রিম বন্ধু, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে মুক্তি পেয়েছি, আমরা সেকেন্ড টাইম স্বাধীনতা অর্জন করেছি। আমরা 71 দেখিনি, আমরা জানিও না, ইতিহাসে পড়েছি। আজকে ইতিহাস বিকৃত করে আমাদেরকে ভুল ইতিহাস পড়ায় আমাদেরকে অবদমিত করে রাখা হয়েছে। কিন্তু আমরা 5 অগাস্টের এই স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমরা অনুভব করেছি, আমরা এই যুদ্ধ দেখেছি, আমরা শিখেছি। এই যুদ্ধের পর, বিজয়ের পর আমরা বিজয় উদযাপন করতেছি। এই তো কিছুদিন আগে আমরা আমাদের কথাগুলোকে, হক কথাগুলোকে বলতে পারতাম না, আমরা ইনডোর প্রোগ্রাম করতে পারতাম না, আমরা আউটডোর প্রোগ্রাম তো দূরের কথা, ইনডোর প্রোগ্রাম করতে বসলে পুলিশকে টিকটিকিরা সংবাদ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছেন, আজকে আমরা খোলা ময়দানে উন্মুক্ত আকাশের নিচে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আবার শুকরিয়া জ্ঞাপন করছি সবাই আলহামদুলিল্লাহ। এদেশে সব কিছু চলতো, নাটিকা চলতো, কনসার্ট চলতো, বেহাপনা উলঙ্গপনা সব চলতো, এবং সরকারের বিভিন্ন বাহিনীর নিরাপত্তা দিয়ে চলতো এদেশে। কিন্তু এদেশে আমাদের তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, আমাদের ইসলামপন্থীদের কথাগুলোকে বলতে দেওয়া হয়নি। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুখ ফুটে আমাদের কথাগুলো বলার সুযোগ পেয়েছি। আসুন, এই আওয়ামী হায়না সরকার বিদায় নিয়েছে, কিন্তু দেশকে ধ্বংস করে দিয়ে তারা চলে গেছে। আজকে দেশের এমন একটা কোনো ইনস্টিটিউশন নেই, এমন একটা কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংস করার বাকি রেখেছে, সবকে ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে এদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের আদালতকে, এদেশের আইন আদালতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের প্রত্যেকটা বাহিনীকে নিজেদের অধীনস্থ লোক নিয়োগ দিয়ে আজকে এদেশের জনগণের উপর স্টিম রোলার চালানো হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আসুন, আমরা উদযাপন করতেছি, কিন্তু আমার আফসোস, আমার এখনও হৃদয়ে ভেসে ওঠে আমাদের কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কথাগুলো। আমরা তাকে হেরেছি। আমরা আজকে উনি বেঁচে থাকলে এই আনন্দটা আমরা 16 খেলায় আনন্দ উপভোগ করতাম, কিন্তু আনন্দ উপভোগ করতে পারতেছি না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে শাহিদি মর্যাদা দান করুক এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম ওনাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন চট্টগ্রামের শেষ তাফসির মাহফিলে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তিনি সিংহের মতন গর্জন দিয়ে ব্যগ্র কণ্ঠে সেদিন বলেছিলেন, আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না। সাঈদী সাহেবের সঙ্গে আর আমাদের দেখা হলো না, তিনি চলে গিয়েছেন, পরপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু সাঈদী সাহেব যে কথাগুলো বলেছিলেন, যে প্রেডিকশন করেছিলেন, আমাদের সামনে আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে উত্তর দিগন্তে কালো মেঘ জমা হয়েছে, আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করতেছি। এমন ঘন কালো অন্ধকার রাত্রি আসবে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। আমরা দেখি নেই, আমাদের 16টা বছর আমাদের উপর এমন অন্ধকার গাঢ় কালো রাত্রি এসেছে। এই ফ্যাসিস্ট হায়না সরকার আমাদের এদেশের মানুষের উপর যেভাবে জুলুম করেছে, আমাদের ভ্যাটের, আমাদের ট্যাক্সের পয়সায় লালিত আমাদের এদেশের বাহিনীগুলোকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আমাদের খুন করেছে, গুম করেছে, আমাদের জেলের মধ্যে পুরে আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। সম্মানিত ভাইরা, তিনি এরপর বলেছিলেন, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে পারো তাহলে এই আওয়ামী হায়নারা পালিয়ে যাবে, তারা ইঁদুরের গর্ত লুকাবার পাবে না। আজকে তারা পালিয়ে গেছে, ইঁদুরের গর্ত পাচ্ছে না। সম্মানিত দিনী ভাইরা,
আজকে আওয়ামী লীগকে আর মাইক্রোস্কোপ দিয়ে সার্চলাইট দিয়ে খুঁজে আর পাওয়া যায় না। এই আওয়ামী লীগের ডুবন্ত নৌকা আর ভেসে উঠবে না। আওয়ামী লীগ একবারে বাংলার জমিন থেকে মিশে গেছে। যারা আমি মনে করি এই আওয়ামী হচ্ছে কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, আলেমুল আমাদের দুশ্মন। এদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী সরকার। এদেশে ব্রাহ্মণ্যবাদের শিক্ষা ব্যবস্থা তারা বিনির্মাণ করে দিয়ে গেছে। আসুন, এই আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী সরকার আর ফিরে আসবে না। আজকে যারা ভুল করে, যারা আওয়ামী লীগ করেছিল, তারা জানে না আওয়ামী লীগের আদর্শ। এই সেকুলারিজম সম্পর্কে তাদের ধারণা নেই। এই আওয়ামী লীগের আদর্শ সম্পর্কে তাদের ধারণা ছিল না। আজকে তারা ভুল পথে ছিল, আজকে তারা উপলব্ধি করতেছে। এজন্য আমার এলাকার আওয়ামী লীগরা বলতেছে আগামীতে আমরা সবাই জামাতে ভোট দেব। সুবহানাল্লাহ, তারা বলতে শুরু করেছে। সম্মানিত দিনী ভাইরা, এই যে তারা যেভাবে লুট করেছে এদেশের টাকা, এই 15-16 বছরে 15,000 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, লক্ষ কোটি নয়, 15 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে এদেশ থেকে। এই টাকাগুলো যদি দুর্নীতি করে এদেশে থাকতো, তাহলে এদেশের অর্থনীতি অনেকটা চাঙ্গা থাকতো। কিন্তু তারা সব পাচার করে কানাডায় বেগমপাড়া বাড়ি করেছে, তারা সুইস ব্যাংকে ব্যালেন্স করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনে তারা বাড়ি করেছে এবং বড় বড় তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এদেশের জনগণের টাকা তারা পকেটস্থ করেছে। সম্মানিত দিনী ভাইরা, এই যে শেষ সময় আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আজকে শেখ হাসিনা, আজকে সব মিডিয়া এসেছে, 60,000 কোটি টাকা সে দুর্নীতি করেছে। আশ্চর্যের কথা, 60,000 কোটি টাকা তারা শেখ হাসিনা দুর্নীতি করেছে। আজকে সব অর্থনৈতিক সেক্টরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের দেশের স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারকে এই সালমান এফ রহমান ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। আজকে অর্থনীতিকে গঠন করতে হবে, আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এদেশের জনগণকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা এদেশকে গঠন করতে চাই। আমরা বিজয় পেয়েছি, এই বিজয়ের আনন্দে আত্মহারা হলে হবে না, আমাদের অহংকার করলে চলবে না। আল্লাহ রাসূলকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয় উদযাপনের যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে ওইভাবে বিজয় উদযাপন করতে হবে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সূরা নসরে। আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, বিজয়ের পর যখন বিজয় আসবে এবং আল্লাহর সাহায্য আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে, দিনের মধ্যে প্রবেশ করবে, আপনি তখন কি করুন? তাসবিহ তাহলিল পড়ুন, ইস্তেগফার করুন, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে আজকে বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে। আমাদেরকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা যাবে না। আমাদেরকে আল্লাহর কাছে সাবমিসিভ বেশি বেশি হতে হবে, মাথা নত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দিতে হবে। যারা ভুল করেছে তাদেরকে আমাদের বুকে টেনে নিতে হবে। আমাদের আমিরে জামাত ক্ষমা করে দেয়নি, সাধারণ ঘোষণা করেনি। আজকে যারা ভাঙচুর করেছে, জ্বালাও পোড়া করেছে, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের একটাও লোক এর সঙ্গে সম্পৃক্ততা নেই। কিছুদিন আগে যারা এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে, তারাই এই জ্বালাও পোড়াও করেছে। আমরা দেখেছি আমার এলাকাতেও তারা তাদের ছোট আন্ডা বাচ্চাগুলোকে দিয়ে এই জ্বালাও পোড়াও করাইছে। সম্মানিত দিনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির জ্বালাও পোড়াও করে না। এই অন্যায় কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা, আমাদের ভুল হয়ে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই বিজয় অর্জনের পথে আমাদের ভুল হয়ে থাকতে পারে। এই বিজয় আমাদের ফসল না, এই বিজয় হচ্ছে ছাত্র জনতার, বৈষম্য বিরোধী, কোটা বিরোধী ছাত্র জনতা, তাদের বুকের রক্ত এবং তাদের শাহাদত আজকে এই বিজয় আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব তাদের মৃত্যুকে যেন আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা এদেশকে গঠন করব। আমরা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু ইসলামের বিজয় এখনো হয়নি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা পরিবেশ পেয়েছিলেন। কখন? 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসারণার দাওয়াতের একটা
উন্মুক্ত ক্ষেত্র আল্লাহ রাসূল পেয়েছিলেন, আমরাও সেই প্রচার এবং প্রসারের ক্ষেত্র পেয়েছি। আজকে আমাদেরকে বাড়িতে বসে থাকলে হবে না, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কোরআনের আদর্শ আমাদেরকে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। মাত্র 2 বছরের ব্যবধানে 8ম হিজরিতে 10,000 বাহিনী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন। আমাদেরও এই আজকে বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, সবাইকে তারা টেস্ট করেছে। আওয়ামী লীগকে টেস্ট করেছে বারংবার, বিএনপিকে টেস্ট করেছে, জাতীয় পার্টিকে টেস্ট করেছে। আজকে শুধু বাকিকে বাংলাদেশ জামাত ইসলাম। একটা টক শোতে একজন বিশিষ্ট একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী বলেছেন যে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তাদের মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় তারা চালাইছেন, সেই মন্ত্রণালয়গুলোতে 1 পয়সার দুর্নীতি তারা করেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি যখন আমাদের মন্ত্রীরা তাদের রাষ্ট্রীয় সফরে দিনাজপুরে আসতেন, তখন সার্কিট হাউসে খাওয়া দাওয়া করতেন না, জামাতের আয়োজনে তারা খাওয়া দাওয়া করেছেন। সার্কিট হাউস থেকে আমাদের প্রোগ্রামে যখন গিয়েছেন, তখন তারা আমাদের গাড়ি ব্যবহার করেছেন, প্রজাতন্ত্রের গাড়ি ব্যবহার করেন না। এটাই হচ্ছে আদর্শ। এরপরে আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মরহুম, তিনি তার মন্ত্রণালয়ে তার বিবির দেওয়া ভাত তিনি একটা পটে নিয়ে যায় খেয়েছেন। আর আমরা দেখেছি হাসান মাহমুদ ওবায়দুল কাদের, তাদের টেবিলে মেনু কতগুলো দেখেছেন আপনারা? 40 পদের মেনু। এই টাকা কোত্থেকে আসে? এটা দুর্নীতি করে এত পদ কেন? আমাদের মন্ত্রীরা খায়, যারা আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা খায় শুধু তাদের বিবির দেওয়া একটা পটে নিয়ে আসে, আর তাদের ডায়াসে তাদের টেবিলে কি 50-40 পদের খাবার। দেখুন, এটাই আদর্শ। আজকে বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, আজকে এদেশের স্বাধীনতা, এদেশের অর্থনীতি, এদেশের শান্তি সংহতি একমাত্র কেবলমাত্র সবেমাত্র বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। দেশের মানুষ বলতে শুরু করেছে, আমরা যে ক্ষেত্র পেয়েছি, আমরা যে অবকাশ পেয়েছি, আমরা যে হুদায়বিয়ার মতন একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে আমাদেরকে গণিমত মনে করতে হবে। আমাদের বসে থাকলে চলবে না। আমাদের এই দাওয়াত, আদর্শের দাওয়াত, আমরা অবনত হয়ে যারা ভুল করেছে তাদের আমরা বুকে টেনে নিয়ে তাদেরকে বুঝাবো। আমজনতার মাঝে আমরা দাওয়াত দিব, ভাই আসুন, আমরা ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। এই কাজ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির করতেছে। আজকে আমাদের এই কাজ করতে হবে। আমাদের অহংকার দম্ভ করলে চলবে না। আসুন, আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই দাওয়াত দিয়ে যাই, কালেমার দাওয়াত দিয়ে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পর একটা ইলেকশন আসবে, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন আসবে। সেই ইলেকশনের মাধ্যমে এদেশের ইসলামিক বিপ্লব, ভূমিধস জয় বাংলাদেশ জামাত ইসলামীর হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেদিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনাদের সবারই সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সম্মানিত সুধী, আমি সুধীমণ্ডলীর যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, অযথা এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসে পড়ুন। প্যান্ডেলের সৌন্দর্য রক্ষা হবে, দেখতে ভালো লাগবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই। জাহিদ ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহু আয-আযীম। বাংলাদেশ জামায়াত ইসলামী আলীহাট ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম সৈকত ভাই, উপস্থিত আছেন হাকিমপুর উপজেলা শাখার সংগ্রামী আমির
আমাদের এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাই, এখানে উপস্থিত আছেন আলিহাট ইউনিয়নের সম্মানিত আমির, সেক্রেটারি, বোয়ালদার ইউনিয়নের আমির, অন্যান্য ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা, কর্মী ভাইরা এবং পৌরসভার আমির, সেক্রেটারি, সর্বপ্রতি হলো আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যেনার অশেষ মেহেরবানিতে আমাদের কাছ থেকে, আমাদের মাঝ থেকে এবং এই বাংলাদেশের বুক থেকে একটি জুলুমবাজ সরকার আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এবং সুন্দরভাবে কথা বলার অধিকার দিয়ে বেঁচে থাকার সুযোগ দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পেশ করি আপনার আমার প্রাণপ্রিয় নবীজি, আমাদের আদর্শের মডেল, যেনার আদর্শ আমরা অনুসরণ করব, আমাদের নিজের জীবন বাস্তবায়ন করব, আমাদের পরিবারে বাস্তবায়ন করব, আমাদের সমাজে বাস্তবায়ন করব, এবং তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন আমরা যেন সেভাবে দেশ পরিচালনা করতে পারি, সেই নেতার প্রতি আমরা দরুদ পেশ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি আমাদের এই আজকে দ্বিতীয় স্বাধীনতার পিছনে যারা তাদের নিজের জীবনের মায়া করেনি, অকাতরে তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের যেন শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই স্বাধীনতার সংগ্রামে অনেক আহত ভাই হাসপাতালে কাতরাচ্ছে, অনেকের পা নাই, অনেকের হাত নাই, 550 জন ভাইয়ের চোখ নাই। কি কষ্টে তারা তাদের জীবন পরিচালনা করতেছে, এবং এই আহত যারা অধিকাংশই অসচ্ছল অথবা খুব বেশি সচ্ছল পরিবারের নয়, এই পরিবারের চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, আমরা দোয়া করি এই ভাইদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং আল্লাহ দ্রুত যেন তাদের সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ 15 বছর আমরা চেষ্টা করেছি জালিমের জুলুমের হাত থেকে এই দেশকে রক্ষা করার, এই দেশের মানুষকে রক্ষা করার। কি আমরা চেষ্টা করি নাই? আমরা হরিহরপুর বাজারেও আমরা আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি, আমরা বাওনাতে করেছি, খাট্টা হোসনায় করেছি, এরপরে জাঙ্গইতে করেছি, অনেক জায়গায় করেছি। শুধু আমাদের এটা প্রতিফলন যে আমরা কখনো অন্যায়ের, সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে, সবসময় আমরা কি অন্যায়ের বিরুদ্ধে, যেখানে অন্যায় সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী, শুধু আমাদের এখানেই নয় সারা বাংলাদেশে এইভাবে অনেক বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছিলাম, অনেক অনশন কর্মসূচি আমরা পালন করেছিলাম, অনেক মানববন্ধন আমরা পালন করেছিলাম। কিন্তু এই স্বাধীনতার সংগ্রাম আল্লাহ আমাদের হাত দিয়ে দেননি, হাত দিয়ে আমার কাদের হাত দিয়ে দিয়েছেন? ছাত্র সমাজ। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন, তাদের ত্যাগ পছন্দ করেছেন। তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের কথা বলার অধিকার পেয়েছি, আমরা আইনের শাসন পেয়েছি, আমরা বিচার বহির্ভূত হত্যা থেকে রেহাই পেয়েছি, আমরা আয়নাঘরের মতো আয়নাঘরে যারা বন্দী ছিল তাদেরকে সেখান থেকে বের করার সুযোগ পেয়েছি। কি পাই নাই? এখন আমাদের কাজ, যেহেতু আমরা এই সব জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ সবকে পদদলিত করে যখন আমরা স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পেলাম, এখন কি আমাদের আরও শৃঙ্খল হওয়া দরকার আছে? আমরা এখন কি করব? কাঁধে কাঁধ মিলিয়ে এই ভাঙ্গা দেশটাকে আমরা নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে আমাদের যার হাতে যে শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? আমি আশা করব আমরা জামাত ইসলামের কর্মীরা কখনো অন্যায়ের সাথে জড়িত নয়। আমির জামাতের কথা, যারা অন্যায়ের সাথে জড়িত তারা এই স্বাধীনতার বিপক্ষের শত্রু। আমরা পক্ষের শত্রু না বিপক্ষের শত্রু? আমরা স্বাধীনতার পক্ষের শত্রু। যারা যেখানে অন্যায় করবে আমরা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। করতে পারবো না? আমরা এই আলিহাট ইউনিয়নকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে পারবো না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের সংগঠনের সমস্ত কাজে অংশগ্রহণ করব। পাশাপাশি আমি আপনাদের আহ্বান জানাই, আমাদের আমিরে জামাত যেভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর, উনি কিন্তু আমাদের দেশের একটা অঞ্চল, দক্ষিণ অঞ্চল এখন বন্যার পানিতে প্লাবিত না, আমাদের আমিরে জামাত সেখানে তিনি নিজে গিয়ে সেখানে সহযোগিতা করতেছে। আমরা চেষ্টা করব আমাদের এই রকম বিপদে আপদে আমার পাশের বাড়ির ভাই বোন আত্মীয় স্বজন আমার প্রতিবেশী যারা এরকম বিপদে থাকবে, আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারবো না? আমরা যদি পাশে দাঁড়াতে পারি তাহলে দেখবেন আমাদের এই পাশে দাঁড়ানোটাই একদিন আমাদের দাওয়াতের সরাসরি যে দাওয়াত দিয়ে যে মানুষটা আমাদের কাছে আসবে তার চেয়ে আমরা যদি তাদের বিপদে পাশে দাঁড়াই তাহলে তার চেয়ে বেশি আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মানুষের বিপদে আপদে অবশ্যই পাশে দাঁড়াতে হবে। আমরা কখনোই কোনোভাবে আমরা অন্যায়ের সাথে যেন লিপ্ত না হই, এবং আমিরে জামাত যেভাবে বিপদে আপদে পাশে আসতেছে আমরা যদি সেভাবে পাশে আসতে পারি ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আমার এখানে প্রধান মেহমান আছেন, উনি ওনার মূল্যবান কথা বলবে। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা যে বিজয় পেলাম, আমাদের এই বিজয় আল্লাহ তাআলা যেন আবার কোনো জালিম শাসক দিয়ে আমাদের উপর আর জুলুম নির্যাতন না করে। আমরা যদি আবার বেখেয়াল হয়ে যাই, আমরা যদি আবার বেআমল হয়ে যাই, আমরা যদি আবার আমাদের নৈতিকতা হারিয়ে ফেলি, তাহলে আল্লাহ আমাদের মাঝে আবার জুলুমবাজ সরকার দিবে এবং আমাদের ভাইয়েরা দীর্ঘদিন থেকে তাদের পরিবারের কাছে সুস্থভাবে ঘুমাতে পারে নাই। বিছানায় থাকলেই মনে হতো যে কখন জানি পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। তারা অন্যের বাড়িতে রাত কাটাতেন, সেখানে মশারির ব্যবস্থা ছিল না, সেখানে ফ্যানের ব্যবস্থা নাই, সেখানে খাওয়ার ব্যবস্থা নাই, ঠান্ডার সময় সেখানে কোনো শীতের কাপড়ের ব্যবস্থা নাই। এরকম জুলুম নির্যাতনের শিকার হয়ে আমাদের ভাইগুলো 15 বছর পর্যন্ত কাটিয়েছিল। আমরা সেই দিনগুলো আর দেখতে চাই না। আমরা এখন স্বাধীন বাংলাদেশে আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাধীনভাবে এই দেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পরিচালনা করার যোগ্যতা, দেশ পরিচালনা করার তৌফিক দান করে। আমি আপনাদের আহ্বান জানাই, আমরা যারা এখনও কন্টিনিউ ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আসি কোনো রকম এই হবে এরকম যদি আমরা এই আপ ডাউন করি, আমি মনে করি আমাদের এই আপ ডাউনের কারণে, আমাদের এই সংগঠনের এলোমেলো অংশগ্রহণের কারণে আমাদের এই আন্দোলন, আমাদের এই চাওয়া পাওয়া আসলে আরও অনেক পিছনে চলে যাবে। আমি আপনাদের আহ্বান জানাই, আপনারা আসুন। এই 15 বছর যেভাবে আপনারা সংগঠনে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনে সময় দিতে পারেন নাই, আপনারা যেন এখন স্বাধীনভাবে সংগঠনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কোনো ভয় আছে? আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমাদের এই ইসলামী আন্দোলনের কাজ করব এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমার হৃদয়ে যে হেদায়েত দিয়েছো, তুমি আমার এই হৃদায়েত থেকে কখনোই বঞ্চিত করো না। এতটুকু বলে যদি আমি আল্লাহর কাছে ধরনা দেই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলি, অবশ্যই আল্লাহ এই দেশে ইসলামের বিজয় দিবেনই ইনশাআল্লাহ। আমি আশা করি এবং সবার সুস্থতা মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের সামনে এখন আলোচনা করবেন আলিহাট ইউনিয়নের গর্বিত সন্তান, হাকিমপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামের সংগ্রামী আমির, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, মজলুম জননেতা আমিনুর ইসলাম ভাই। মজলুম জননেতা আমিনুর ইসলাম ভাই এখন কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم.
সম্মানিত আজকের বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর উপজেলার 3 নম্বর আলিহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সমাবেশ, এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আলিহাট ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্মানিত জেলা সেক্রেটারি আমার স্নেহভাজন জনাব সাইদুল ইসলাম সৈকত। আমাদের মাঝে উপস্থিত আছেন হাকিমপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জাহিদ ভাই। আমার মাঝে উপস্থিত আছেন পৌরসভার আমির সেক্রেটারি, আলিহাট ইউনিয়নের আমির সেক্রেটারি, গোয়ালদার ইউনিয়নের আমির সেক্রেটারি এবং আলিহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী, সুধী, সমর্থক, সহযোগী ভাইরা, সকলের প্রতি অন্তরের অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে যে হরিয়ারপুর আমাদের একটি বাংলাদেশ জামাত ইসলামের একটি কেন্দ্রস্থল, সেই হরিয়ারপুরে আমরা দাঁড়াতে পারতাম না। হরিয়ারপুরে আসলে যদি আমরা হরিয়ারপুরে আসি, তারা ঘোষণা দিল যে জামাত ইসলামের লোকজনকে ধরে দিতে পারলে তোমাদেরকে খাসি দেওয়া হবে, তোমরা সেই খাসি খাওয়া আনন্দ করবে আর জামাত ইসলামের লোকজনকে ধরে দিবে, পা ভেঙে দিবে। বলেন কথাটা কি বানায় বললাম? সেখান থেকে মুক্ত করে যে আল্লাহ তাআলা আজকে খোলা আকাশের নিচে, খোলা জমিনের উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলি লোক একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের হক কথাগুলি বলার, শোনার সুযোগ করে দিলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিজয় আমরা দেখতেছি, যেভাবে এই সরকারের পতন হয়েছে, আমরা কিন্তু সেভাবে পতন চাইছিলাম না। বলেন ঠিক কিনা? আমরা দাবি করেছিলাম বিএনপি, জামাত, বিরোধী সহ এই সরকারের কাছে আমাদের দাবি ছিল যে আপনি পদত্যাগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার দেন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেন, সেই নির্বাচনে আপনিও অংশগ্রহণ করেন, জনগণ ভোট দিলে আপনি সরকার গঠন করবেন, না হলে বিরোধী দলে থাকবেন। বলেন ঠিক কিনা? এটাই ছিল আমাদের দাবি। কিন্তু এই জালিম বা সরকার আমাদের এই দাবি মেনে নেয়নি। তারা ক্ষমতার লোভে পড়ে, ওই চেয়ারের লোভে পড়ে, তাদের নিজের স্বার্থের জন্য এদেশের জনগণের জীবনকে জীবন মনে করেননি, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, করে ওই চেয়ারে টিকে থাকার জন্য চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের যুবক, আমাদের সন্তানরা, ছাত্রছাত্রীরা তাদের একটা দাবি নিয়ে আন্দোলনে মাঠে নেমেছিলেন। সেই সময় যদি ছাত্রদের দাবি মেনে নিত, আজকে হাসিনাকে ভারতে পেলে যা থাকতে হতো না। বলেন ঠিক কিনা? আজকে যখন ছাত্র আন্দোলন শুরু করে দিল, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ তার 2 হাত মিল করে বুক পুলিশের গুলির সামনে মিল করে দিয়ে বলেছিলেন, আমাকে গুলি করে হত্যা করেন, কিন্তু আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। সে আবু সাইদের জীবনের বিনিময়ে সারা বাংলাদেশের ছাত্ররা গর্জে উঠেছে। ছাত্রদেরকে যখন একে একে হত্যা করা হয়েছে, ছাত্রদের অভিভাবক সহ সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছে। এক পর্যায়ে আন্দোলনের তোপে পড়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে সে মাথা ঢোকাবার জন্য কোনো জায়গা পাচ্ছে না। শুধু শেখ হাসিনা নয়, পরক্ষণেই সংসদ ভেঙে দিয়ে সমস্ত এমপি মন্ত্রীরা আজকে পালে পালে বেড়াচ্ছে। বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আইনমন্ত্রী সালমান রহমান মুখের দাড়ি কেটে বৈরাগী সেজে পালে যেতে চেয়েছিল, আল্লাহ তাকে পালে যাওয়ার সুযোগ দেননি, সেখানেও পুলিশেরা তাকে আক্রমণ করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এগুলো ইতিহাস আমরা জানি, বুঝি। এরপরে আমাদের কোনো ভাইয়েরা কোনো সমস্যায় পড়লে আমরা থানায় যাওয়া পারতাম না। থানায় তো যাবো কীভাবে? নিজের নামে তো মামলা অরণ্যে আছে, সাধারণ মানুষের সেবা করতে পারিনি, আল্লাহ সে সুযোগ দিয়েছে। আজকে থানাতে বর্তমান যে ওসি সাহেব আছেন, সার্কেল অফিসার আছেন, সেকেন্ড অফিসার, তদন্ত অফিসার, তারা অত্যন্ত ভালো মানুষ। এখন হয়তো মনে করবেন এর আগে তো ভালো ছিল না, এর আগে এরকম পরিবেশ ছিল না। পরিবেশ ভালো হওয়ার কারণেই প্রশাসনের লোকেরাও ভালো হয়েছে। বলেন ঠিক কিনা? আজকে কোনো বিষয়ে গেলে তারা আমাদেরকে সম্মান দেয়।
বসার চেয়ার দেয়। ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। যদি কারো উপরে কেউ জুলুম করে, আমাদের কথা অমান্য করে কারো উপরে যদি জুলুম করে, আমি বিশ্বাস রাখি প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই জুলুমের হাত থেকে সেই ভাইকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কোনো অন্যায় দাবি নিয়ে প্রশাসনের কাছে আসবেন না, ন্যায় নীতিবান দাবি নিয়ে আসবেন, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, আমি কথা দিলাম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে যে বিষয়ে আহ্বান করা হয়েছে, যে সরকারের পতন, আমাদের উপর জুলুম নির্যাতন, আমার আগের বক্তারা বলেছেন, আমি ওই বিষয়ে আর বলতে চাই না। আমি অনেক দেখতেছি, অনেক শিক্ষকরা আমার সামনে বসে আছে, অনেক নতুন মুখ দেখতেছি, আমার মন ভরে গেছে। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন। আমরা যারা এখানে উপস্থিত আছি, মাইকের সাউন্ড শুনতেছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই কোরআনকে শক্ত হাতে মজবুত করে ধরে এই কোরআন সংসদে পাঠিয়ে দিতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা অনেক এই প্রোগ্রামে ডেকেছি, আসেননি, চাকরি ভয় করেছেন, ব্যবসার ভয় করেছেন, অনেক অজুহাত দিয়েছেন। আর কোনো অজুহাত থাকবে না, আল্লাহকে শুনবে না। কারণ আল্লাহ আমাদের একটা পরিবেশ দিয়েছেন, এই পরিবেশে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিটে শক্তিশালী ইউনিট চালু করতে হবে। এমন কোনো গ্রাম, কোনো মহল্লা বাদ থাকবে না যেখানে জামায়াত ইসলামের কমিটি নাই, যেখানে শ্রমিক কল্যাণের কমিটি নাই, যেখানে মহিলাদের কমিটি নাই, যেখানে ছাত্রী সংস্থার কমিটি নাই। প্রত্যেকটা গ্রামে 4টি 5টি যে সাংগঠনিক সিস্টেম অনুযায়ী কমিটি থাকা দরকার, সেই প্রত্যেক গ্রামে গ্রামে আমরা কমিটি তৈরি করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, করবেন তো ইনশাআল্লাহ? আমরা গত 5 তারিখে বিজয় হওয়ার পর দেখেছি অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গাতে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করি, আসলে এটা কাম্য নয়। কি করবেন, মানুষের জুলুম নির্যাতন সহ্য করে অতিষ্ঠ হয়ে গেছে, যার কারণে কিছু আবেগী যুবক ছেলেমেয়েরা এই ঘটনা ঘটেছে। আমরা তাদের কাছে অনুরোধ করে বলতে চাই, উপজেলার পক্ষ থেকে আর কোনো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নাই, আর আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। তবে আমি বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা এগুলি করেনি। আমরা হিলিতে যে হারুন চলন্তর বাড়ি ভাঙ্গার ঘটনা দেখেছি, অধিকাংশ যুবলীগ ছাত্রলীগ ছেলেরা ছিল, যারা তাদের সুবিধা বঞ্চিত হয়েছিল, তারা সেই প্রতিশোধ নিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আল্লাহ যে বিজয় দিয়েছে, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় পেয়েছি, এই বিজয় ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার। আমাদের অবহেলার কারণে, আমাদের দায়িত্ব অবহেলার কারণে যদি এই বিজয় আমরা ধরে রাখতে না পারি, যে ছেলেমেয়েরা, যে ছাত্ররা জীবন দিয়ে কবরে শুয়ে আছেন, তার আত্মা কষ্ট পাবে, আমাদের জন্য বদদোয়া করবে। আর যদি তাদের এই রেখে দেওয়া আদর্শ, রাসূলের আদর্শ আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে তাদের রূহটা, তার আত্মা শান্তি পাবে, আমাদের জন্য দোয়া করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই, করে বলতে চাই, হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আলিয়াট ইউনিয়নে ইসলামী আন্দোলনে একটি মজবুত ঘাঁটি তৈরি করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা যদি ওরা যেটা করে গেল আমরাও করি, মানুষ তখন আমাদের বিপক্ষে যাবে। কারণ আমরা আমাদের আদর্শ নিয়ে মানুষের মনের মধ্যে ঢুকতে চাই। এই সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে আশা করা যায়। সেই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করবো নাকি বলেন? সেই নির্বাচনে মানুষের কাছে যেতে হবে কি না? এই জন্য এখন থেকে মানুষের মনের মধ্যে ঢুকতে হবে, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, আদর্শ নীতি নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। রাগ করে, হিংসা করে, বিদ্বেষ করে মানুষের মন জয় করা যায় না। আসুন, আমাদের বাড়ির পাশে, গ্রামের পাশে, এলাকার পাশে অনেক ভাইয়েরা অন্য দলের সঙ্গে জড়িত ছিল। হতে পারে সে জামাত, হতে পারে সে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে জাতীয় পার্টি। আমরা সবাইকে দাওয়াত দিই কোরআনের পথে, ইসলামের পতাকা তলে নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। আসুন, আল্লাহ যদি হেদায়েত করে, আল্লাহ যদি তার হেদায়েত ভাগ্যে লিখিত হয়, তাহলে আমরা তো ঠিক থাকাতে পারবো না। এজন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র অনুযায়ী যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আপনারা দেখেছেন যে সমস্ত পরিবারগুলি শহীদ হয়েছে, বিশেষ করে সর্বপ্রথম শহীদ রংপুরের আবু সাইদ। আপনারা দেখেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হেলিকপ্টারে চলে তার বাড়িতে চলে আসছে। সর্বপ্রথম আসে তার পরিবারের 6 লক্ষ টাকা নগদ টাকা তাকে দান করেছেন।
আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের মাঝে একটা হিসাব আসছে 690 জন ছাত্রছাত্রী শহীদ হয়েছে। প্রত্যেকটা পরিবারে আমির জামাতের পক্ষ থেকে আমরা 1 লক্ষ করে টাকা দিচ্ছি। ইতিমধ্যে আমাদের হিলিতে 2 জন ভাই শহীদ হয়েছে, আমরা 2 জন পরিবারে 1 লক্ষ করে টাকা দিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন, অনেকে পত্রপত্রিকায় দেখেছেন, ইউটিউবে ফেসবুকে দেখেছেন। এই টাকা কে দিবে, কোথায় পাবো? এই টাকা তো আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমাদের জামাত ইসলামের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট হলো প্রত্যেকটা কর্মী ভাইদের নিজের পকেট। বলেন ঠিক কিনা? এই হায়না সরকার জামাত ইসলামের অর্থ কোথায় থেকে আসে, কিভাবে আসে, টর্চ লাইটে তন্ন তন্ন করে খুঁজেছে, কোনো অ্যাকাউন্ট পায়নি, কারণ অ্যাকাউন্ট তো সবার পকেটে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যে ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতেছি, 1 লক্ষ করে টাকা দিচ্ছি। ইতিমধ্যে আমরা তালিকা করেছি যারা আহত হয়েছে, মার খেয়েছে, হাত পা কেটে গেছে, চিকিৎসা করতেছে, হাসপাতালে ভর্তিও আছে, তাদের তালিকা করে আমরা প্রত্যেকটা পরিবারে, আহতদের পরিবারে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। এই চেষ্টা আপনাদেরকে করতে হবে। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের পকেটে যার যা আছে এই শহীদ ভাইদের পরিবারে সহযোগিতা করার জন্য আপনারা এখানে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা যাওয়ার সময়, এই মুহূর্তেই নয়, আপনারা যাওয়ার সময় টেবিলে যার যা আছে, ইতিমধ্যে আমাকে একজন ভাই 1000 টাকা দিয়েছে, আপনি হাই সিদ্দিক। এভাবে আপনারা 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 5 টাকা, 2 টাকা, যে যা পারবেন টেবিলে দিবেন। এগুলি একত্রিত করে আমরা সেই শহীদ ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে যাচ্ছি, তাদেরকে সহযোগিতা করতেছি, যারা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা করতেছি। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের আল্লাহ দেওয়া জান মাল থেকে আপনারা আল্লাহ রাস্তায় শহীদের পরিবারে সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করবেন, এগিয়ে আসবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামীতে আবার আনিয়াটি ইউনিয়ন একটি জামাত ইসলামের দুর্গ গঠন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সুধীমণ্ডলী, আসলে আমিনুল ভাই যা বললেন যে শহীদদের জন্য আপনারা যা পারবেন